আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত পেজ চ্যাপ্টার 2.2 থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই টাইপের একটা অঙ্ক এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে প্রায়ই আসে। আমরা এই অঙ্কটা যদি পারি তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে আমরা সেই প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দেখি প্রশ্নে কি দেওয়া আছে। f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2 এবং f of half এর মান নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব? দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3। প্রথমে কি আছে? এখানে f of minus 1 এর মান বের করতে হবে। f of minus 1, f of minus 1 কি মানে কি? এখানে f of minus 1 মানে হচ্ছে এখানে যতটা x আছে সেই x এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে? -1 বসাতে হবে। যতটা x পাবো সেই x এর পরিবর্তে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা বসাবো। যদি এখানে 2 থাকতো তাহলে x এর পরিবর্তে 2 বসাতাম, যদি 3 থাকতো তাহলে 3 বসাতাম, যদি অন্য যে কোনো কিছুই থাকুক না কেন আমরা x এর পরিবর্তে সেই সংখ্যাটা বসাবো। যেহেতু এখানে -1 পেয়েছি তাহলে x এর পরিবর্তে আমরা কি বসাবো? -1 বসাবো। এখানে x আছে, x এর পরিবর্তে বসালাম -1, তার উপরে টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 -3 বসালাম। এখন আমরা হিসাব করি, মাইনাসের উপরে টু দি পাওয়ার 4 আছে, মাইনাসের উপরে যদি কোনো সময় আমরা টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 কিংবা 6 পাই, মানে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা উঠে যাবে। সবসময় এটা আমাদের মনে রাখতে হবে, পাওয়ার যদি জোড় হয়, মাইনাসের উপর পাওয়ার জোড় হলে মাইনাসটা উঠে যাবে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকবে। তাহলে এখানে মাইনাসটা উঠে গেল। 1 এর উপর টু দি পাওয়ার 4 আছে, 1 এর উপর টু দি পাওয়ার 4 মানে 1 4 বার গুণ, 1 4 বার গুণ দিলে কত হয়? 1ই হবে। তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস, 5 কে 1 দিয়ে গুণ দিলে কত হবে? 5ই হবে। বসালাম 5 মাইনাস 3, তাহলে কত হলো? 1 এর 1, 5 আর 3, যেহেতু দুটোর চিহ্ন সেম তাহলে যোগ করব, যোগ করলে কত হবে? 8। বড়টার আগে মাইনাস আছে তাহলে আমরা বসালাম মাইনাস। এখন 1 এর আগে আছে প্লাস, 8 এর আগে আছে মাইনাস, বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে? 7। বড়টার আগে মাইনাস তাই আমরা মাইনাস বসালাম। তাহলে f of -1 সমান কত পেয়েছি আমরা? 7 পেয়েছি। এবার f of 2 আমরা বসালাম f of 2, f of 2 অর্থাৎ x এর পরিবর্তে যত জায়গায় আমরা x পাবো x এর পরিবর্তে 2 বসাবো। x এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, প্রথমে x ছিল, x এর পরিবর্তে আমরা 2 বসালাম, 2 তার উপর টু দি পাওয়ার 4 প্লাস কত আছে? 5 ইন্টু কত? 2 মাইনাস 3। 2 এর উপর টু দি পাওয়ার 4 মানে 2 4 বার গুণ, 2 4 বার গুণ হলে কত হয়? আমরা জানি 2 4 বার গুণ দিলে 16 হয়, আমরা বসালাম 16 প্লাস 2 কে যদি ফার্স্ট দিয়ে গুণ দেই তাহলে কত হবে? 10 হবে। বসালাম 10 মাইনাস কত? 3। 10 আর 16 কত? 26 মাইনাস কত? 3 সমান কত পেলাম আমরা? 26 থেকে 3 কমলে 23 হয়। আচ্ছা, এবার যদি আমরা এখানে যাই, f of half এবং f of half, x এর পরিবর্তে আমরা কি বসাবো? এখন হাফ বসাবো। তাহলে প্রথমে কি আছে? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা বসাবো 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 5x, তাহলে 5 ইন্টু 1/2 মাইনাস কত? 3। আমরা 1 এর উপর টু দি পাওয়ার 4, 1 এর উপর টু দি পাওয়ার 4 কত হবে? আমরা জানি 1 এর উপর যে কোনো সংখ্যাই থাকুক না কেন পাওয়ার হিসেবে, সেই সংখ্যাটার মান কত দাঁড়াবে? 1ই হবে। 2 এর উপর টু দি পাওয়ার 4 আছে, 2 এর উপর টু দি পাওয়ার 4 মানে কত? 16। বসালাম 16 প্লাসের প্লাস, 5 কে 1 দিয়ে গুণ দিলে কত হবে? 5, নিচে 2 মাইনাস কত? 3। এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগবিয়োগ করতে হলে প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে।
পড়াতে 16 এবং 2, 16 এবং 2 এর লসাগু কত? 16ই হয়। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরে 1কে গুণ দিলে 1 এ 1ই হয়, প্লাস 2 দিয়ে 16কে ভাগ করবো, ভাগ করলে কত পাবো আমরা? 8, 8 দিয়ে যদি আমরা 5কে গুণ দিই তাহলে 5 8 40, মাইনাস এই সংখ্যা নিচে যেহেতু কিছুই নাই তাহলে 16 দিয়ে সোজা গুণ দিয়ে দেবো, তাহলে 3 16 কত হয়? 48, আমরা বসালাম 48। এখানে 40 এবং 1 এই দুইটা সংখ্যা যোগ আছে বা প্লাস আছে এই দুইটা সংখ্যার আগে, তাহলে আমরা দুইটা যোগ করলাম, কত হবে? 41 বিয়োগ 48 বাই 16 সমান 48 থেকে 41 কমলে কত হয়? 7। বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসালাম, তাহলে কত পেলাম? এফ অফ হাফ সমান -7/16। তাহলে অতএব নির্ণেয় মান এফ অফ -1, এফ অফ -1 সমান কত পেয়েছি? -7, আর এফ অফ কত? এফ অফ 2, এফ অফ 2 সমান কত পেয়েছি? এফ অফ 2 সমান পেয়েছিলাম 23, এবং এফ অফ হাফ, এফ অফ হাফ সমান কত পেয়েছি? -7/16। এটাই ছিল এই অঙ্কর সমাধান। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।